হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ঈদ ব্লগ। অ্যান্ড আমার সাথে আছে আমার ছাপড়ি বন্ধু সাগর অ্যান্ড আমার ছোট ভাই সাজিদ মাহমুদ। সো আমরা সকলে মিলে আজকে যাচ্ছি রাজশাহী শহরে। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সামনে গিয়ে আমরা উঠবো গাড়িতে। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, যেহেতু আমরা গরিব তাই যাবো এখন হেঁটে হেঁটে। গিয়ে সামনে গিয়ে আমরা গাড়িতে উঠবো, তারপরে যাব হচ্ছে মোহনপুর থেকে রওনা দেবো একটা বাসে অথবা কোনো সিএনজি নিয়ে রাজশাহীতে। গাইস, আমরা এখন মোহনপুরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি ছোটোখাটো একটা ভ্যান নিয়ে, যেহেতু আমরা গরিব। সামনে এই তো সাগর আছে, সাজিদা। আমরা উঠেছি সিএনজিতে। বাসে এখন বর্তমান ঈদের সময় বাস ওইভাবে চলাচল করছে না, দুই একটা। তো সিএনজিতে উঠে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় সিএনজিতে আপনার 40 মিনিট অথবা 30 মিনিট, খুব জোরে গেলে 30 মিনিটে রাজশাহীতে চলে যাওয়া হয়। এখান থেকে এই সিএনজিটি গিয়ে দাঁড় হবে রাজশাহী রেলগেট সিএনজি স্ট্যান্ডে। কথা বলতে বলতে আমরা রাজশাহীর 2 লেনের রাস্তায় পৌঁছে গেছি। আমরা হাতের বাম পাশে অর্থাৎ পূর্ব পাশে দেখতে পাচ্ছি রাজশাহীর আমাদের শাহ মখদুম বিমানবন্দর এবং সামনে আমাদের আমচত্বর। গাইস, অলরেডি দেখতে দেখতে আমরা এসে পড়েছি আমাদের রেলগেট সিএনজি স্ট্যান্ডে। এখন এখান থেকে আমরা যাত্রা শুরু করব। সর্বপ্রথম যাব আমরা সিএমবিতে। এই যে পাগল ছাগল আগে বসেছে, এটা আমাদের ছাপড়ি। আমি আমরা অটো থেকে নেমে সিএমবির মোড়ে পৌঁছে গেছি অলরেডি। গাইস, আমাদের গলার অবস্থা খুব একটা ভালো না, তাই এখন গিয়ে আমরা খাবো লেবু চা। গাইস, আমরা 3টা লেবু চা পেয়েছি। সাজিদ, সাগর আর আমি 3জনে লেবু চা খেয়ে এখান থেকে উঠলাম। আমাদের চা খাওয়া শেষ। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে মুক্তমঞ্চে গিয়ে আমরা এখন ঘোরাফেরা করব। নেক্সট উই আর গোইং টু মুক্তমঞ্চে আসলে 2টা মজা একসাথে হওয়া যায়। এক হচ্ছে আমাদের মুক্তমঞ্চের যে সৌন্দর্য এটা দেখা যায়, সাথে আমাদের পদ্মা নদীর টি বাঁধের মতো একটা ভাব পাওয়া যায়। পদ্মা নদীর ওই পারে পদ্মার চর, আমরা আশা করি পদ্মার চরেও যাব ইনশাআল্লাহ। সো চলেন আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত। গাইস, ফাইনালি আমরা মুক্তমঞ্চে এসে পৌঁছেছি। এখন আমরা যাব নদীর ধারে, তারপর নেক্সট আমরা আবার এখানে ফিরে এসে কিছু খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। সো চলেন আমরা নদীর ধারে যাই। মুক্তমঞ্চ থেকে নদীর ধার খানিকটা দূরে, সাপোজ আপনার 300 মিটার এরকম, যে তার জন্য আমাদের যেতে দেরি হয়। এইগুলো আশেপাশে দোকান, ফুচকার দোকান ইত্যাদি, এগুলো থেকে ডাকবে, এরা খাবারের দাম বেশি নেয়। ফাইনালি গাইস, আমরা নদীর ধারে এসে পড়েছি। ওয়াও, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি সুন্দর একটা পরিবেশ। সামনে মনে হচ্ছে কক্সবাজারের মতো একটা ভিউ। গাইস, আমরা নৌকায় চড়ে ওই পারে চরে যাওয়ার জন্য আমরা নিচে যাচ্ছি। এখন নিচে গিয়ে আমরা নৌকাতে চড়বো। নৌকাতে চড়ে আমরা যাব নদীর ওই পারে, মানে আমরা চরে যাব, বালুর চর আছে ওই পারে। সো নৌকার ভাড়া আমার ওইভাবে জানা নেই। আই হোপ আপনার 30-40 টাকা নিতে পারে, তবে ঈদের সময় একটু বেশি নিতে পারে, এটাই স্বাভাবিক। তো চলেন দেখা যাক কত ভাড়া নেয় নৌকার। আমরা সামনে ওইখানে ওই নৌকাতে গিয়ে উঠবো, ওই পারে ওই যে ওই নৌকা। তো দেখা যাক, যে ভিড়, প্রথম ইয়েতে উঠতে পারি কিনা আমার সন্দেহ, তারপরেও যাব ইনশাল্লাহ। ভাই, চিন্তার বিষয়, নৌকাতে যে ভিড়, আমরা ওই পারে যেতে পারবো কিনা সন্দেহ আছে।
গাইস ফাইনালি আমরা নৌকাতে উঠে পড়েছি। নৌকার ভাড়া নিয়েছে পার পিস 50 টাকা করে, মানে আমরা 3 জন ছিলাম, 150 টাকা নিয়েছে। সো অনেক মানুষ নৌকাতে, আমার ভয় হচ্ছে পড়ে যায় নাকি। গাইস আমরা নদীর পাড়ে এসেও পৌঁছে গেলাম। এখন উপরে উঠবো, খালি বালি আর বালি। কেমনে আমরা উপরে উঠবো দেখা যাক, আমি উঠতে যেতে পারবো কিনা। আল্লাহ, পিছলে যাচ্ছি, শেষ পর্যন্ত সাগর আমাকে ধরেছে, তারপর আমরা উঠেছি। আমাদের রাজশাহীর কুয়াকাটা, সস্তা কুয়াকাটা। ভাই বিশ্বাস করেন আমার এত ভালো লাগছে এই জায়গায় এসে। পুরা বালি আর বালি, মনে হচ্ছে মরুভূমি। ওই দিকে তাকালে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার, আর এই তো এই দিকে হচ্ছে নদী। ওই পার থেকে আমরা এই পাশে আসলাম, বালি। এই তো কি সুন্দর বালি, সামনে সূর্য। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর এখন রওনা দেওয়ার পালা। ওই পারে যাবো, যেহেতু আমাদের সূর্য ডুবে যাচ্ছে, আমাদের বাসায়ও যেতে হবে, তাই এখানে আমরা অনেক ছবি তুললাম, অনেক আনন্দ করলাম। সূর্য ডোবা ডোবা ভাব, রাত লেগে আসছে, মানে কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে, আর আমরা এই পারে এসে পৌঁছে গেছি। সো উঠে আমরা একটা রেস্টুরেন্টে যাব, যে কিছু খাওয়া দাওয়া করবো, করে দেন আমরা বাসায় ফিরে যাব। পাড়ে কত মানুষ, আল্লাহ। আমরা নদীর ধারে এই নহর রেস্টুরেন্টে উঠেছি। উঠে 3 জনের জন্য চাউমিন অর্ডার দিয়েছি। পাগল ভিডিও করছে, এই তো আমি। এরা খাওয়া দাওয়া শুরু করছে। ক্যামেরাম্যানের কপালটা আসলে খারাপ। এই তো দেখেন এরা কি সুন্দর করে এই খাওয়া দাওয়া শুরু করছে, আর আমি পাগলের মতো ভিডিও করেই যাচ্ছি। আমার খাবার প্লেট থেকে একটু নড়ে দিয়ে তো পড়ে আছে। আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যে 7টা। এখন ফিরবো বাসায়। এখানে গিয়ে সিএনজিতে উঠতে হবে, কারণ এই সন্ধ্যার পর বাস আর পাওয়া যাবে না, আর ঈদের সময়। তো চলেন আমরা রাস্তায় গিয়ে উঠি। রাস্তায় মাঠে অনেক লোকজন বসে আছে, যদি সময় থাকতো আমরাও বসতাম, বাট এখন আর বসা হবে না আমাদের সময় খুবই অল্প। তো যাই হোক, অন্য একদিন আবার আসা হবে। গাইস আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সো পরের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।